এখন এই যে সেনাবাহিনীর গাড়ি আসছে, এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। Ladies and gentlemen, are you ready? হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জুয়েল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জেকে রাইডার। তো আজকে একটা ছোটোখাটো একটা শর্ট ট্যুরের ভিডিও, হয়তো বা নিকলি বা অন্য কোনো জায়গায় যাইতে পারি। মহাখালী বাস স্ট্যান্ডে জ্যামের মতো এখন ঢাকা শহর আর কোথাও জ্যাম নাই, শুধু আমাদের মহাখালী বাস স্ট্যান্ডে জ্যাম আছে। মানে সায়দাবাদ যাত্রাবাড়িতে এত জ্যাম থাকে না, যত জ্যাম আমাদের এদিকে এখন থাকে। এই আমরা 3টা বাইক যেতেছি, ফাইজুল, মাসুম। মোটামুটি 80-তে চলতেছে, কোনো সমস্যা নাই, বেশি প্যারা দেওয়া লাগতেছে না, বাইক ঠিক আছে। খিলখ্যাত চলে আসছি, খিলখ্যাত থেকে তেলটা নিব। তো আমি তেল নেই কি সিস্টেমে, এটা আমি আপনাদেরকে বলতেছি। আমি একটু বেজর সিস্টেমে নেই, 499 টাকার নিব বাই, 499। চল, আমি আজকে যে নাকি বিহা নেই যাবো। আমরা ময়মনসিংহ দিয়ে গেলে 230। ভাইয়া চলো, যে একটা স্পিড বোর্ডের পিছনে উইরা কোনো রকমে একটু শিং শিং করবো। বন্ধুরা আমার মাইন্ড কারচিপা পড়ে গেছে, কই গেল দেখি একটা বুদ্ধি খাটায় কাজ করতে পারি কিনা, জ্যামটা যদি ছুটানো যায়। এই দেখেন, এই একটা গাড়ির জন্য আমাদের পিছনের এতগুলা গাড়ি এত কষ্ট করতেছে। এই সার্জেন আইতাছে, রেকার নিয়ে সার্জেন আইতাছে, রেকার নিয়ে আইতাছে সার্জেনের, সরাই দেখুন এই পুরা জ্যাম লেগে গেছে। পিছনে ভিআইপি গাড়ি, এই পিছনে ভিআইপি গাড়ি আছে। এই মামা, পিছনে মন্ত্রীর গাড়ি আইতেছে, চালু করো যে ভিআইপি গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো, রেকার নিয়ে আসতেছে কিন্তু পুলিশে। দেখেন এই একটা গাড়ির জন্য কতগুলা গাড়ি ইয়ে করতেছে। দেখেন কোনো কর্ণপাত নাই, কোনো একটু কোনো অনুশোচনা নাই। এই মামা গাড়ি সাইড করেন, বামে সাইড করেন, চালু। এই মিয়া, আপনি গাড়ি সাইড করেন না কেন? আপনি গাড়ি সাইড করেন। এখন এই যে সেনাবাহিনীর গাড়ি আসছে, এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এতক্ষণ বলছিলাম, আমার কথা একটু কানে দেয় নাই, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। রাস্তা ক্লোজ করার জন্য, রাস্তা কে বলছে বন্ধ করতে? এই রাস্তা তোমার জন্য এতগুলা মানুষ কষ্ট করবে? তোমাকে বলছিলাম না, এই তোমাকে তো আমি বলছিলাম তুমি গাড়ি সাইড করে তারপরে যা করো। এখন ঠেলা খাইলে তখন ঠিক মতো কাজ করে। ধন্যবাদ ভাই। ঠেলা খাইলে তখন মানুষ ঠিক মতো কাজ করে, এর আগে আর কাজ করে না। দেখেন এর আগে আর কাজ করে না, ঠেলা দিছে এখন একদম ঠিক মতো হইছে। এই বন্ধু, কি একটা বুদ্ধির কাজ করছি জানো না? গাইস কেমন হইলো কাজটা বলেন তো? আমি কিন্তু জানি না যে সেনাবাহিনীর গাড়ি আসতেছে, ঠিক আছে। লাকিলি আমি বলবো সেনাবাহিনীর গাড়িটাও চলে আসছে এমন একটা সময়। আর মনে করেন যে আইসা ওরে কানাপট্টি বার একটা দিছে, যদিও ওই ক্লিপসটা নিতে পারিনি। আমি নামতে নামতেই যে কানাপট্টি গরম বানায় লইছে, ঠিক আছে। ও কানে হাত দিয়ে দেখি দাঁড়ায় আছে, এখন আর কিচ্ছু বুঝে না। প্রথম প্রথম খুব একটু ভাব নিছিল। তো দেখেন এই হলো অবস্থা আমাদের দেশে। একটা ব্যাপার হইতেছে যে যখন আপনি স্ট্রংলি কোথাও যে আপনি প্রোটেস্ট করবেন, তখন আপনি ওইটার রেজাল্ট পাবেন। বাট আপনি নমনীয়ভাবে যতই বলেন না কেন, ওটার কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে। তারা ওটা কোনো কর্ণপাত করবে না। সো এটাই হইতেছে অবস্থা। ভাইয়া আমি ওটা যা কি কইছি জানোস? আমি ওরে যা কইছি কি, ওই মিয়া পিছনে মন্ত্রীর গাড়ি, মিয়া
পুলিশ আইতাছে রেকার নিয়ে, তোমার এখনই ধরবো, গাড়ি সাইড করো। কোনো রকম সাইড করে না, ঠিক আছে। কপাল বলে এর মধ্যে সেনাবাহিনী গাড়ি দিয়েছে, কানাপট্টি মারা একটা নাইম না যে, হ্যাঁ কানাপট্টি মারা দিয়েছে হালার করে হালার একটা, ঠিকছে। এখন মনে কর কানে হাত দিয়া বয়ে রয়েছে বেকু বয়া। আমিও জানি না যে সেনাবাহিনীর গাড়ি আইতাছে বা কিছু। বন্ধুর পাশ দিয়ে বন্ধুর স্পোর্টস বাইকটাকে ক্রস করে একটা বন্ধুকে সারপ্রাইজ দেওয়া যাক, দেখি পারি কিনা। জানি না ওর বাইকের স্পিড কত, যেহেতু আমি দেখলাম আমারটা 100 উঠছে, তো আমি চেষ্টা করতেছি 100-র মধ্যে ওকে ক্রস করা যায় কিনা। বন্ধুদের আরও জোরে চালায়, হায় হায় রে। এইখানে একটা রেস্টুরেন্ট, আগের বার নাস্তা করছিলাম। কিরে আগে যেন কোনটায় নিরিবিলিতে করছিলি? ওই পোলাটা কই, ওই যে ওই পোলাটা। কিন্তু এটাতে তো আমরা খাই নাই রে, ওই যে লাস্ট টাইম ওইটাতে খাইছিলাম। ও এসি আছে, কি কস? এমনি বাসায় এসি নাই। এখন আমরা আসি হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ঢুকতেছি। সিএনজি স্ট্যান্ড, এগুলা সবই সরকারি গাছ। এখান দিয়ে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ হয়ে নিকলিও যাওয়া যায়। সবুজ গাছপালা দেখার একটা শান্তি অন্যরকম, ঢাকা শহরে তো এগুলো দেখাই যায় না। দেখেন কি সুন্দর ক্ষেত, একটা নির্মল বাতাস, মানে মনে হইতেছে এইখানে আমি থাইকা যাই। ফকির শাহ মজনু সেতু, তো সেতুর আগেই একজন পুলিশ দাঁড়া করাইছিল, জিজ্ঞেস করতেছে কই যান, বললাম বন্ধুর বাড়িতে যাই। বলল তাহলে এমনি যান কে? আমি এমনি তো যাবো। এই আজেরা কাহিনী কতগুলো আর কি। কেমন ভালো? মানে আমরা এদিকে না দেখে আমার কাছে বেশি চাইলেন, এনে খাবি না নিয়ে যাবি? এমনি তো ছিঁড়া যাবো, হুন্ডার ঝাঁকিতে ছিঁড়া যাব। এদিকে আপনার নিজের বাগান নাকি? ও আনারস কিনলাম, আনারস কিনে এখন রওনা দিচ্ছি আবার। 4টা আনারস নিল হচ্ছে 5টা নিল 200 টাকা, মোটামুটি কমের মধ্যেই পাইছি বলা চলে। এটা হচ্ছে আমার বন্ধুর গ্রামের বাড়িতে ঢোকার রাস্তা, পুরা গ্রামীণ পরিবেশ। এটাকে আমাদের অঞ্চলে কুডারমি বলে, জানি না এদিকে কি বলো। ও মাই গড, এর কি অবস্থা রাস্তা, হায় হায় কি বড় কাঁঠাল রে ভাই। এই হচ্ছে আমার বন্ধুর বাড়ি। এই ছায়ার মধ্যে রাখি। আসো আসো আসো। ফাইজল, কাঁড়ালগুলা তো ঠিক আছে না সাইজগুলা?